رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين رب إني لما أنزلت إلي من خير فقير رب أعوذ بك من همذات الشياطين وأعوذ بك رب أن يحضرون أعوذ بالله أن أكون من الجاهلين فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم সূরা ফাতিহা প্রথম সূরা 1 নং সূরা কোরআনের শুরুতে সূরাটি মক্কায় অবতীর্ণ 60খানা আয়াত সূরার শুরুতে বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে তেলাওয়াত যিনি আর রহমান আর রহিম আরবি যে কোনো শব্দের শুরুতে যদি আলিফ এবং লাম ব্যবহৃত হয় সেই শব্দের যে অর্থটা এই অর্থটা নির্দিষ্ট হয়ে যায়, চিহ্নিত হয়ে যায়। তো রহমান শব্দের অর্থ দয়া, সৃষ্টির মধ্যে আমরা যারা মানুষ আমাদের মাঝেও দয়া, মায়া, আদর, স্নেহ এগুলো দেখা যায়। জীবজন্তুর মধ্যে, পশু পাখির মধ্যেও দয়া, মায়া জীবজন্তুর মধ্যে এগুলা দেখা যায়। তো সেটাও এক ধরনের দয়া, কিন্তু এখানে যে দয়ার দৃষ্টান্ত উদাহরণ বিসমিল্লাহর মধ্যে উল্লেখ হয়েছে আর রহমান, এটা শুধুমাত্র আল্লাহর জন্য খাস, আল্লাহর জন্য চিহ্নিত, আল্লাহর জন্য নির্দিষ্ট। আল্লাহ এমন এক দয়ালু, তার দয়ার সাথে পৃথিবীর সৃষ্টির দয়ার সাথে কোনোদিনও মেলানো সম্ভব হবে না, মেলানো যাবে না। একমাত্র আল্লাহর যে দয়া, আল্লাহর যে অনুগ্রহ, আল্লাহর যে মায়া, তার এই অনুগ্রহের সাথে, তার এই মায়ার সাথে, তার এই দয়ার সাথে সৃষ্টির কোনো দয়ার তুলনা চলে না, তুলনা হবে না। তিনি তার দয়া সৃষ্টির উপর, যার উপর তিনি যেভাবে তার পরিকল্পনা অনুযায়ী দয়া করার ইচ্ছা পোষণ করেন,
ঠিক সেভাবে তিনি তার দয়া বন্টন করেন বিশেষ ক্ষেত্রে, বিশেষ প্রয়োজনে, যে কোনো বিপদ মুহূর্তে সৃষ্টিকে বিপদ থেকে বাঁচানোর, বিপদ থেকে উদ্ধার করার। চাই সে মানুষ হোক বা অন্য কোনো জীবজন্তু হোক, অন্য কোনো সৃষ্টি হোক, তার সৃষ্টি যখন কোনো এক মুসিবতে পড়ে, বিপর্যয়ে পড়ে, দুর্ঘটনায় পড়ে, তখন তাৎক্ষণিক দয়া দিয়ে সৃষ্টিকর্তা তার সৃষ্টিকে যে নিরাপত্তা দেন, রক্ষা করেন, বাঁচান, এই দয়ার দৃষ্টান্ত সৃষ্টি জগতে আর কেউ দেখাতে পারে না, যেটা স্বয়ং আল্লাহ দেখাতে পারেন। সেই জন্য তিনি আর রহমান, তাৎক্ষণিক দয়ালু, তাৎক্ষণিক দয়া করার অধিকার, ক্ষমতা যিনি রাখেন। যেরকম ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদে আগুনে নিক্ষেপ করেন, সাথে সাথে আল্লাহর তাৎক্ষণিক যে দয়া, যে দয়ার গতির পরিমাপ করা কোনোভাবে সম্ভব না, তাৎক্ষণিক দয়া দিয়ে ইব্রাহিমকে যে তিনি আগুনের পোড়া থেকে, আগুনের ধ্বংস থেকে, আগুনের জ্বালানো থেকে তাকে রক্ষা করলেন। এটা হচ্ছে আল্লাহর তাৎক্ষণিক দয়া। একটা পশম পর্যন্ত ইব্রাহিমের জ্বলে নাই, পূর্বে যেমন ছিল আগুনে নিক্ষেপ করার পরও ইব্রাহিম তেমনই ছিলেন আগুনের মধ্যে। তো তাৎক্ষণিকভাবে আল্লাহ দয়া করে ইব্রাহিমকে কী করলেন? নিরাপত্তা দিলেন। এটা হচ্ছে আল্লাহর তাৎক্ষণিক দয়া। হজরত মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের সৈন্য সামন্ত দাওয়া করলেন, সামনে যখন নদী পড়লেন, আর যখন আল্লাহ নির্দেশ করলেন তার হাতে যে লাঠি, এই লাঠি যেন পানির উপরে রাখা হয়, রাখার সাথে সাথে যে রাস্তা হয় সে রাস্তা দিয়ে মুসার অনুসারীদেরকে নিয়ে রাস্তা পার হলেন। আবার একই সাথে সেই রাস্তার মধ্যে যখন ফেরাউনের লোকজন পা রাখলেন, তাদেরকে আল্লাহ চুবিয়ে মারলেন। তো এই যে তাৎক্ষণিক দয়া দিয়ে সাহায্য করে যে মুসার অনুসারীদেরকে আল্লাহ পার করলেন, এই দয়ার যে গতি, এই গতি পরিমাপ করার মতন ক্ষমতা সৃষ্টির কারোর নাই। এ হচ্ছেন আল্লাহ রহমান, আল্লাহর খাস দয়া। তেমনিভাবে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে যেই বের করে দিলেন, নদীর কিনারে এসে মাছ তাকে বের করে দিলেন নদীর উপরে এনে, এটাও তাৎক্ষণিক দয়ার অন্তর্ভুক্ত। তিনি যখন পড়লেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাৎক্ষণিক দয়া দিয়ে রব্বুল আলামিন সেই ইউনূস আলাইহিস সালামকে সেই কঠিন মুসিবত থেকে, বিপদ থেকে মুক্তি দান করলেন। হজরত আইয়ুব আলাইহিস সালামকে কঠিন রোগ থেকে মুক্তি দান করলেন তাৎক্ষণিক দয়া দিয়ে। আর রহিম, তিনি তার যে দয়া, আল্লাহর যে মায়া, এটা নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য না, নির্দিষ্ট কোনো জাতির জন্য না, সকল সৃষ্টির উপরে আল্লাহ তার দয়া অব্যাহত রাখেন এবং কিয়ামত পর্যন্ত তার এই দয়া, পৃথিবী যতদিন থাকবে তার এই দয়া অব্যাহত থাকবে। যার কারণে সমগ্র সৃষ্টি, সমস্ত মানুষ, আল্লাহকে যারা বিশ্বাস করে, যারা করে না, তারাও চন্দ্রের আলো পায়, সূর্যের আলো পায়, তারাও বৃষ্টি পায়, তারাও অক্সিজেন পায়, তারাও ভোগবিলাসের জন্য
যা যা মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সব কিছু তারা পেয়ে থাকে শুধুমাত্র আল্লাহর দয়া তার সকল সৃষ্টির উপরে অব্যাহত থাকার কারণে। তো এটাও একমাত্র আল্লাহর জন্য খাস, আল্লাহর জন্য নির্দিষ্ট। আবার মানুষের মাঝে যে দয়া, এটার মধ্যে লেনদেনের বিষয় থাকে, স্বার্থের বিষয় থাকে। যখন একটু স্বার্থের ব্যাঘাত ঘটে তখন সে দয়া কঠোরে পরিণত হয়। কিন্তু আল্লাহ এমন না, আল্লাহ তার সকল সৃষ্টির উপর তার দয়া অব্যাহত রাখেন। এরপরে সূরা ফাতিহার প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদু, কৃতজ্ঞতা, শুধুমাত্র কেবলমাত্র পাওয়ার যিনি অধিকার রাখেন, কৃতজ্ঞতা পাওয়ার যিনি যোগ্য, কৃতজ্ঞতা পাওয়ার যিনি উপযুক্ত, কৃতজ্ঞতা পাওয়ার যিনি উপযোগী, লিল্লাহ, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। আল্লাহর জন্য সকল কৃতজ্ঞতা, ধন্যবাদ। এটা সৃষ্টির জগতে এই বিশ্ব ভূমণ্ডলে এই কৃতজ্ঞতা পাওয়ার অধিকার, উপযুক্ত, উপযোগী, যোগ্যতা আর কারণে শুধুমাত্র আল্লাহর জন্য এটা খাস। এজন্যই আলহামদুর আগে আলিফ এবং লাম দিয়ে নির্দিষ্ট করা হয়েছে, যার অর্থ করা হয়েছে প্রশংসা। প্রশংসা মানুষ মানুষের জন্য করবে, মানুষ মানুষের দুর্নাম করবে, ফলাফল ভালো দেখলে সুনাম করবে, প্রশংসা করবে, আবার খারাপ দেখলে দুর্নাম করবে, বদনাম করবে। তো এটা মানুষের জন্য এ ধরনের একটা শব্দ, যেটা আল্লাহর সাথে মিলেলে সৃষ্টিকর্তাকে যেভাবে কৃতজ্ঞতা দেওয়ার দরকার, সেই কৃতজ্ঞতা সৃষ্টির যদি কৃতজ্ঞতার সাথে মিলে যায়, এটা যুক্তিসঙ্গত না। কাজেই এখানে সমস্ত কৃতজ্ঞতা, যত ধরনের কৃতজ্ঞতা পাওয়ার একমাত্র যোগ্য যিনি, উপযুক্ত যিনি উপযোগী, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কেন তিনি এটার অধিকার রাখেন, কেন তিনি এটার উপযুক্ত, কেন তিনি এটার যোগ্য? রব্বিল আলামিন, তিনি বিশ্ববাসীর একজন প্রতিপালক, তিনি এই বিশ্ব ভূমণ্ডলের একজন মালিক, যাকে যেভাবে তিনি তার পরিকল্পনা অনুযায়ী যাকে যেখানে যেভাবে ফালার সেভাবে পালেন, সেভাবে রাখেন। কাউকে পুরুষ, কাউকে নারী, কাউকে নারীও না পুরুষও না, এ অবস্থা। কাউকে বধির, কাউকে কানা, কাউকে প্রতিবন্ধী, কাউকে অন্ধ, কাউকে কালো, কাউকে সুন্দর, কাউকে লম্বা, কাউকে বাঁটি। এই যে সৃষ্টির মধ্যে যে পার্থক্য, এগুলো তিনি যার জন্য যেভাবে তিনি পরিকল্পনা করেন, তার ইচ্ছামতে এইসব ক্ষমতা, এইসব অধিকার তিনি আর কাউকে দেন নাই। এগুলোর নিয়ন্ত্রণের কলকাঠিন্য যে চাবি, এগুলো আল্লাহর হাতে। এই জন্য তিনি
বিশ্ববাসীর প্রতিপালক। আসমানের মধ্যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যাকে যেখানে সেট করা হয়েছে, যাকে যে ডিউটি দেওয়া হয়েছে, সকলে যার যার জায়গা থেকে ডিউটি করে যাচ্ছে। সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিকে সে অস্ত যায়। চন্দ্র তার ডিউটি পালন করছে। এভাবে গ্রহ নক্ষত্র প্রত্যেকের কক্ষপথে ঘুরছে। কোনো এক আল্লাহ বাদে যদি সেখানে অন্য কোনো আরেকজন আল্লাহ থাকতো, তাহলে সেখানে বিপর্যয় সৃষ্টি হতো, ফাসাদ সৃষ্টি হয়ে যেত, আকাশ নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। তো সেজন্য এই পুরো আকাশের রব, জমিনের রব, এর ভিতরে যেখানে যত কিছু আল্লাহর সৃষ্টি আছে, জীবজন্তু থেকে শুরু করে পোকামাকড় থেকে শুরু করে পশু পাখি, যার যে রিজিক, যার যে খাদ্য, যার যে বাসস্থান, যার যে বস্ত্র, এগুলা যিনি বন্টন করেন, তিনি হচ্ছেন রব। তিনি হচ্ছেন রব। তিনি যেহেতু এত বিশাল বিশ্ব সাম্রাজ্যের একমাত্র মালিক, একমাত্র প্রতিপালক, তিনি সব কিছু দেখাশোনা করেন, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন। সেই জন্য কৃতজ্ঞতা পাওয়ার একমাত্র উপযোগী, একমাত্র যোগ্যতা শুধুমাত্র আল্লাহর। আর রহমান আর রহিম, বিসমিল্লাহর মধ্যে যেভাবে বলছি এখানেও তদ্রূপ। যে সৃষ্টি টিকে থাকতো না, বেঁচে থাকতো না, চলতে পারতো না কোনো ক্রমে কোনোভাবে, যদি আল্লাহ এর দয়া অনুগ্রহ না থাকতো, এবং সৃষ্টির উপর আল্লাহর অনুগ্রহ যদি অব্যাহত না থাকতো, কোনো দিনও এই সৃষ্টি চলতে পারতো না, টিকে থাকতে পারতো না। মালিক ইয়াউমিদ্দিন, তিনি শেষ পরিণতি মানুষের, যে ভালো মন্দের বিচার, দুনিয়ার যে সময়, দুনিয়ার যে হায়াত, যে জন্য মানুষের দুনিয়াতে আসা, ঈমান আর সৎ কাজ, এর বাইরে যারা ছিল বা আছে, ভবিষ্যতে আসবে, তো এদের জন্য যে দিন আল্লাহ ধার্য করলেন, যেদিন ভালো মন্দের হিসাব নেবেন, ভালো মন্দের বিচার করবেন, যারা ভালো কাজ করেছে তাদেরকে পুরস্কৃত করবেন, যারা আল্লাহর কমান্ড মানে নাই, নির্দেশ মানে নাই, আদেশ মানে নাই, তাদেরকে শাস্তি দিবেন, যে ওয়াদা, পুরস্কৃত করবেন যে ওয়াদা, এগুলা বাস্তবায়নের যেই দিন, সেই দিনটির মালিকও একমাত্র আল্লাহ। এই জন্য ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সেই জন্য একমাত্র বিধান মানব, বিধান মানব আল্লাহর, হুকুম মানব আল্লাহর, আইন মানব আল্লাহর, দাসত্ব করব, গোলামি করব। ইবাদত বলতে যা বুঝে, অর্থাৎ আল্লাহর যত আদেশ, আল্লাহর যত নিষেধ, যেসব নির্দেশনা আল্লাহ মানুষের প্রতি রাখছেন, যা করতে বলেছেন করা, যা করতে নিষেধ করছেন বর্জন করা, এগুলো মেনে নেওয়া। আর বিপদে মুসিবতে, কোনো কঠিন দুর্যোগে, বিপর্যয়ে সাহায্যের প্রয়োজন হলে একমাত্র তার কাছে সাহায্য চাইব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা, পরিচালিত করুন আমাদেরকে, যেটা সহজ এবং সঠিক পথ। সহজ সঠিক পথ, এটা অর্থ করা আছে, সহজ এবং সঠিক পথে আমাদেরকে পরিচালিত করুন। সকল
নবী রাসূলরা ছিলেন সহজ পথে, সঠিক পথে। তো এমন কোনো নবী পৃথিবীতে জাতির সামনে লাঞ্ছিত হন নাই, এমন কোনো উদাহরণ নাই। যুগে যুগে যত নবী রাসূল এই জমিনে এসেছে, মানুষের কাছে এক আল্লাহর তাওহীদের দাওয়াত নিয়ে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, লা ইলাহা ইল্লাল্লাহু, এই যে আহ্বান যখন করছিলেন, নূহ আলাইহিস সালামের জাতিকে নূহ আলাইহিস সালাম যে এক আল্লাহর দাওয়াত দিলেন, কয়েকজন লোক ছাড়া, অল্প সংখ্যক লোক ছাড়া অধিকাংশ মানুষ, বেশি সংখ্যক মানুষ তার দাওয়াত প্রত্যাখ্যান করলেন, তাকে অপমান করলেন, লাঞ্ছিত করলেন। সেই জন্য আল্লাহ নূহের জাতিকে যারা অমান্য করেছে তাদেরকে ধ্বংস করে দিলেন, আর যারা নূহের কথা শুনছে, নূহের কথা মেনে নিয়েছে, তাদেরকে আল্লাহ উদ্ধার করলেন, তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখলেন। এভাবে ইব্রাহিমের সাথে যে দুর্ব্যবহার, ঈসার সাথে যে দুর্ব্যবহার, হুদ জাতির সাথে, হুদের সাথে, হুদ জাতি, যে মূসার সাথে যে ব্যবহার, এই আমাদের রাসূলের সাথে মক্কার লোকদের যে ব্যবহার, তো যার কারণে এই সঠিক পথে থাকার কারণে, এই সঠিক পথে চলার কারণে তাদের যে দুরবস্থা, যে বিপদ মুসিবত তাদের উপরে এসে পড়ল, কাফেরদের পক্ষ থেকে, মুশরিকদের পক্ষ থেকে মক্কা ছাড়তে হলো, দেশ ছাড়তে হলো মুসার। তাহলে সেই সব ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, সেই সব ইতিহাস যদি আমরা জানি, বুঝি, তাহলে এটা কঠিন একটা পথ, যে পথে থাকলে এসব বাধা, এসব মুসিবত সামনে মোকাবিলা করতে হবে। সেজন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম শব্দের অর্থ হচ্ছে আল্লাহর মনোনীত পথ যেটা, আল্লাহর মনোনীত পথ যেটা, আল্লাহর মনোনীত বান্দাদের, যে কয়জন নবীর নাম এই কোরআনে উল্লেখ করা হয়েছে, যে কজন রাসূলের নাম এই কোরআনে উল্লেখ করা হয়েছে, যাদেরকে কাউকে কিতাব দেওয়া হয়েছে, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, এবং এই কিতাব জাতিকে শোনানো হয়েছে, শোনার পরে জাতি তাদের সাথে কি আচরণ করছে, আল্লাহ কি ব্যবস্থা নিলেন, তার সব কিছু রিটেন্স আল্লাহ তার কোরআনে উল্লেখ করেছেন। তো আল্লাহর মনোনীত যেসব বান্দারা, আল্লাহর মনোনীত যেসব রাসূল, যেসব নবীগণ, তারা প্রত্যেকেই ছিলেন সিরাতে মুস্তাকিমের মধ্যে, অর্থাৎ আল্লাহর মনোনীত রাস্তা যেটা, আল্লাহর মনোনীত পথ যেটা, সেই পথে তারা ছিলেন। এবং সেই পথটা আসলেই সহজ না, কঠিন একটা পথ, যেটা আল্লাহর মনোনীত পথ। এই পথে যখন আপনি থাকবেন, চলতে চাইবেন, তখন বিভিন্ন দিক থেকে হিংসা, শত্রুতা, দুশ্মনী, এগুলোর উপরে অবিচল থেকে, অটল থেকে, দৃঢ় থেকে যারা এই পথ অতিক্রম করবে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আল্লাহ পরিচালিত করছেন, পরিচালিত করে সফলতা দিয়েছেন, নেয়ামত প্রাপ্ত যারা হয়েছে, এদের পথে, এদের মনোনীত পথে আমাদেরকেও পরিচালিত করুন। এটাই হচ্ছে মূল অর্থ। গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে পথ, যাদের উপর অভিশাপ, আল্লাহর নারাজি, আল্লাহর গজব, লানত, এবং যে পথে অজ্ঞতা, মূর্খতা, পথভ্রষ্টতা, সে পথে আমাদেরকে নিয়েন না। যে পথ আপনার মনোনীত, বাছাইকৃত, নির্বাচিত, সেই পথে আমাদেরকে পরিচালিত করুন। যে পথে পরিচালিত করেছেন তাদেরকে, যারা সফলতা পেয়েছে, নেয়ামত প্রাপ্ত হয়েছে, পুরস্কার প্রাপ্ত হয়েছে,
সে পথে আমাদেরকে পরিচালিত করুন। এটাই হচ্ছে সূরা ফাতিহার মূল কথাগুলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম।